মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে পদ্মার তীব্র ভাঙনের কবলে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন এলাকার বেশ কয়েকটি বাড়িঘর বিলীন হয়ে গেছে। সেই সাথে লঞ্চ ঘাটটি বিলীন হওয়ার পাশাপাশি ৩টি ফেরিঘাটেও দেখা দিয়েছে ভাঙন। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা হলেও তা কোনো কাজে আসছে না। মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নৌ যোগাযোগের অন্যতম পথ পাটুরিয়া ও দৌলদিয়া ফেরিঘাট। পানি বৃদ্ধি ও পদ্মার তীব্র স্রোতে বেশ কিছুদিন ধরে পাটুরিয়া ঘাট সংলগ্ন এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়ার ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট দফায় দফায় ভাঙনের মুখে পড়ায় ফেরিতে উঠানামার পন্টন সরানো হয়েছে বেশ কয়েকবার। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন রোধ করা সম্ভব নয় বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী বলছে পাটুরিয়া ঘাট সহ এই এলাকাটি রক্ষায় সরকারের উদ্যোগ জরুরি। চিকিৎসা উঠলাম, ওইটা দেখে যে আমার রান্নাঘর নদীতে নামাই নিয়ে গেছে, আর গরুর ঘর দেখানি। 4টা ঘর ছিল, আমার 4টা ঘরই ভাঙ্গা। খোলা আকাশের নিচে কোন রকম জীবনযাপন অবস্থান করতেছি। আমার একা ভাঙতে ভাঙতে 2টা বাড়ি গেছে। ভাঙ্গনের পিকে যেগুলা মানে যে কোনো সময় দেবে যেতে পারে, এক পদক্ষেপ না নিলে এই গ্রাম থাকবে না। পানি উন্নয়ন বোর্ড, তারপরে টিএর লোক, এটা মনে করেন যে এটা তো তাদের নিয়ন্ত্রণ নেই, তারা কোনো পদক্ষেপ নেয়নি এই পর্যন্ত। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। তবে বিআইডব্লিউটিএ সহযোগিতা চাইলে সহযোগিতা করা হবে বলে জানায় মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আমাদের যদি কোনো কারিগরি সহযোগিতার প্রয়োজন হয়, আমরা তাৎক্ষণিক তাদেরকে কারিগরি সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।